আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জাতীয়তাবাদী দলের বন্ধুরা, বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্র দলের ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আপনারা অনেক কষ্টে আছেন গাজীপুর 2 আসনে, কারণ আপনাদের যিনি প্রার্থী তিনি অনেক অন্যায় নির্দেশ দিচ্ছেন, যেটি আপনারা মানতে চাচ্ছেন না। ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং শাপলাগলির প্রার্থীকে বিভিন্নভাবে ঘেরাও দেওয়া, নির্বাচনী প্রচার কাজে বাধা তৈরি করা এবং আরও যে কাজগুলো আছে এগুলো আপনাদের ইচ্ছার বিরুদ্ধে করতে হচ্ছে। এবং আপনাদের প্রার্থীও বর্ষিয়ান রাজনীতিবিদ যারা আছেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন, তারাও কিন্তু এই প্রার্থীকে সমর্থন দিচ্ছেন না। এবং অধিকাংশ মানুষই ওইভাবে দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং নির্বাচনী কোঅর্ডিনেশনের মধ্যে অনেক আপনার অভাব রয়েছে। এবং যে সমস্ত লোক ধানের শীষের প্রার্থীর সাথে আছেন তাদেরকে লোকজন পছন্দ করছেন না, ইমেজ ভালো না। এবং গত 2 সপ্তাহে আমরা লক্ষ্য করেছি যে সন্ত্রাসী প্রকৃতির লোকদের বিএনপিতে যোগদান করানো হচ্ছে। এটি করছেন গাজীপুর 2 সংসদীয় আসনের ধানের শীষের যিনি প্রার্থী তিনি। এই যে সন্ত্রাসী চরিত্রের লোকদের এখানে যোগদান করানো, যারা ভিন্ন একটি রাজনৈতিক দলের, একটি পতিত দলের সদস্য ছিল, তো তারা এখানে এসে আপনাদের রাজনীতি নষ্ট করছে। আপনারা যারা ত্যাগী, গত 16 বছর জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, পরিবার থেকে দূরে ছিলেন, এবং আপনাদের যে ত্যাগ কোরবানি সেটি এখন ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের পদ পদবি থেকে শুরু করে রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই ধানের শীষের প্রার্থী গাজীপুর 2 আসনে তিনি লন্ডনে ছিলেন, তিনি ঢাকার বাড়িধারাতে বসবাস করেছেন, তিনি সুখে শান্তিতে আছেন। আপনার শত শত কোটি টাকা কামিয়েছেন, কিন্তু কর্মীদের খোঁজ খবর নেন নাই। কর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে, এখনো তারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, অনেকেরই বেকারত্বের মধ্যে আছেন। কিন্তু তিনি কিন্তু ঠিকই অসংখ্য ফ্যাক্টরি দখল করে নিজেদের মতো ফুলে ফেপে উঠছেন। এবং তার আশপাশে যারা লোক, এই লোকদের কারণে যারা ত্যাগী ছাত্রদল কর্মী, ত্যাগী যুবদল কর্মী, ত্যাগী কৃষক দলের কর্মী, ত্যাগী বিএনপির কর্মী এবং ওলামা দলের যারা দীর্ঘদিন কাজ করেছেন, এই যে অঙ্গ সংগঠন যারা আছে এবং সহযোগী সংগঠন, তারা কিন্তু ফিরতে পারছেন না। এবং তাদের যে সমষ্টিগত যে ক্ষোভ, এটি কিন্তু বিস্ফোরণ এই নির্বাচনেও ঘটবে। কারণ দেখা যাবে যে উপরে উপরে ধানের শীষের নির্বাচনী প্রচারণা করলেও এই দুঃখ, কষ্ট, বঞ্চনার কারণে অনেক নেতাকর্মীরা ভিন্ন দিকে ধাবিত হবেন। তো আমার সাথে আপনাদের অনেকেরই কথা হচ্ছে, মহানগর থেকে শুরু করে থানা পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আপনারা দুঃখ প্রকাশ করেছেন যে আসলে একটা নির্বাচনী সুষ্ঠু পরিবেশ আপনারা চান এবং নির্বাচনী সম্প্রীতি বজায় থাকুক। আমরা এটি বুঝি। তো আমাদের জাতীয়তাবাদী দলের যারা ভালো মানুষ, যারা সৎ এবং শহীদ জিয়া এবং বেগম জিয়ার আদর্শের রাজনীতি করেন, তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চাই। এর মধ্যে দিয়ে যাকেই জনগণ নির্বাচিত করবে তিনি সংসদে গিয়ে কথা বলেন। ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের সবার দোয়া সমর্থনে আমি যদি ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হই, আমি কোনো দলের সংসদ সদস্য হব না, গাজীপুর 2 আসনের প্রতিটি ভোটার, প্রতিটি মানুষের সংসদ সদস্য হব। আমার রাজনৈতিক দল 11 দলীয় জোট, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এই জোট সহ অন্যান্য অপরাপর রাজনৈতিক দল সবার প্রতিনিধিত্ব আমরা করব। সবাই নিরাপদ থাকবে ইনশাল্লাহ, এবং আমরা মিলেমিশে চলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশপন্থী, মধ্যপন্থী এবং এই ইসলামকে ধারণ করে এবং আমাদের যারা সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মাবলম্বী আছেন, সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের চলতে হবে। কারণ আমাদের শত্রু অনেক বড়, শত্রুর বিরুদ্ধে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। এটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বলে গিয়েছেন। কারণ তার যে পররাষ্ট্রনীতি ছিল, তিনি যেভাবে ভারতকে ডিল করেছিলেন, সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, তো এটি আমাদেরকে মানতে হবে যে বড় শত্রুর বিরুদ্ধে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের সমবেদনা হয়েছে। দল যেটিই করেন, সঠিক ব্যক্তিকে এবং সঠিক মার্কাকে আপনার ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। এটা নীরবে নিবৃত একটা ব্যালট বিপ্লবের প্রত্যাশা আমরা আছি। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি শাপলাকলি মার্কার বিজয় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।